অবশেষে মাত্র 2 দিনের মধ্যেই কার্যকর নবম পে স্কেল রানিং মাসেই বেতনের সঙ্গে যুক্ত হচ্ছে নতুন বেতন কাঠামো। প্রধান উপদেষ্টা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। মাত্র 2 দিনের মধ্যেই বাস্তবায়ন হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল, অর্থাৎ আগামী 22 তারিখ থেকেই সরকারি চাকরিজীবীরা পেয়ে যাচ্ছেন নতুন বেতন কাঠামোর সুবিধা। রানিং মাসের বেতনের সাথেই যুক্ত হবে এই নতুন বেতন কাঠামো, যা একদিকে যেমন চাকরিজীবীদের জীবনের স্বস্তি বয়ে আনবে, তেমনি রাষ্ট্রীয় প্রশাসনও তৈরি করবে এক নতুন অধ্যায়। সরকারি চাকরিজীবীদের জন্য এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সিদ্ধান্ত। বহু বছর ধরে তারা একটি আধুনিক ও বৈষম্যহীন বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন। পূর্ববর্তী স্কেলগুলোতে নানা অসঙ্গতি ও বৈষম্যর অভিযোগ থাকলেও এবার সেই সমস্যা কাটিয়ে আনা হয়েছে নতুন পে স্কেলে। বিশেষ করে 1.4 অনুপাতে তৈরি এই কাঠামোকে বলা হচ্ছে বাংলাদেশের বেতন ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন। প্রধান উপদেষ্টা এই বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করার সময় স্পষ্ট করে বলেন, রাষ্ট্রের চাকরিজীবীদের জীবনমান উন্নয়ন ছাড়া প্রশাসনকে শক্তিশালী করা সম্ভব নয়। তাই আমরা চাই এই নতুন কাঠামো যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হোক। তারা সরকারি নির্দেশের ফলেই মাত্র 2 দিনের মাথা কার্যকর হতে যাচ্ছে নতুন বেতন স্কেল। এর ফলে সরকারি চাকরিজীবীদের হাতে এক নতুন প্রেরণা তৈরি হবে। নতুন পে স্কেল সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এর কাঠামোগত ভারসাম্য। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ বেতনের মধ্যে ব্যবধান কমিয়ে আনা হয়েছে। এখন আর নিম্ন গ্রেডের কর্মচারী ও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত বৈষম্য থাকবে না। এতে কর্মচারীরা যেমন সম্মানিত বোধ করবেন, তেমনি কাজে আসবে ইতিবাচক মনোভাব। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। এছাড়াও নতুন কাঠামোর সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন ভাতা ও সুবিধা। চিকিৎসা ভাতা, গৃহ ভাতা ও অন্যান্য ভাতার হার বৃদ্ধি করা হয়েছে, যাতে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবিলা করা সহজ হয়। সবচেয়ে আনন্দের খবর হলো, এই সুবিধাগুলো কেবল চাকরিজীবীদের জন্যই নয়, অবসরপ্রাপ্ত পেনশনারদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অবসরের পরেও যেন তারা স্বস্তিতে জীবনযাপন করতে পারেন, সেটিই সরকারের মূল লক্ষ্য। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে কেবল ব্যক্তিগত জীবন নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রভাব পড়বে। চাকরিজীবীদের হাতে বাড়তি টাকা আসার বাজারে ক্রয় ক্ষমতা বাড়বে। এর ফলে পণ্যের চাহিদা বৃদ্ধি পাবে, যা উৎপাদন ও ব্যবসা বাণিজ্যের নতুন গতির সঞ্চার করবে। তবে এর সাথে মূল্যস্ফীতির বাড়ার আশঙ্কা অনেকে করছেন। অর্থনীতিবিদরা বলেছেন, সঠিকভাবে নিয়ন্ত্রণ করা গেলে এই প্রভাব ইতিবাচক হবে। প্রশাসনিক দিক থেকেও নতুন পে স্কেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যথাযথ বেতন ও সুবিধা পেলে একজন কর্মচারীর কাজের প্রতি দায়িত্বশীলতা ও নিষ্ঠা বহুগুণে বেড়ে যায়। ফলে সরকারি সেবার মনোন্নয়ন ঘটবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও উন্নত সেবা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসে যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অনুরোধ রইল। সবশেষে বলা যায়, মাত্র 2 দিনের মধ্যেই কার্যকর হতে যাওয়া এই নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য এক বিশাল প্রাপ্তি। 22 তারিখ থেকে যারা নতুন বেতন কাঠামোর বেতন হাতে পাবেন, তখন সেটি হবে শুধু একটি সংখ্যা পরিবর্তন নয়, বরং হবে তাদের আত্মমর্যাদা ও স্বপ্ন পূরণের প্রতিফলন। আর প্রধান উপদেষ্টা এই সাহসী ও দৃঢ় সিদ্ধান্ত বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আজকের এই ভিডিওটিতে। এই ভিডিওটি থেকে যদি কোনো উপকৃত পেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে আমাদের এই চ্যানেলে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।